তো ট্রু ফলস নট গিভেনে দেখেন অনেকের হচ্ছে সমস্যা হয় না যে ফলস আর কোনটা ফলস হবে কোনটা নট গিভেন হবে এই দুইটা নিয়ে বেশি কমপ্লেক্স হয়ে যায়, কনফিউশন হয়ে যান যে কি কোনটা আনসার দিব। সো ট্রু ফলস নট গিভেনের একটু বেসিক আমাদের আগে জানতে হবে এটা সলভ করার আগে। সলভ তো আমরা করবোই এটা টেকনিক পরে। কিভাবে প্র্যাকটিস করেন ইনুস ভাই? আপনি তো অনেক দিন ধরে প্র্যাকটিস করেন। নবনীতা সরকার কি আছেন এখানে? নবনীতা আপু, আপনি একটু বলেন তো যে কিভাবে এটা সলভ করেন, একটু বলেন সংক্ষেপে। নবনীতা সরকার? আচ্ছা, উনি মনে হয় ব্যস্ত আছে। আমি ট্রু ফলস নট গিভেন এর ব্যাপারে কিছু কথা বলি আপনাদের সবাইকে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আশা করি এরপর আর কনফিউশন থাকবে না। ট্রু ফলস নট গিভেন আমাদের সব থেকে প্রবলেম হয় এখানে। দেখেন, নো আর নট গিভেন, ফলস নট গিভেন একই কথা, কিন্তু আপনার পরীক্ষার হলে যদি নো লেখা থাকে সো আপনাকে আনসার শিটে নোই লিখতে হবে। ঠিক আছে? ট্রু ফলস থাকলে ট্রু ফলস, ইয়েস নো থাকলে ইয়েস নোই লিখতে হবে। যদিও সব এক। তো এটা পরীক্ষার সময় অনেক বেশিরভাগ সময় এটা ডাবল দিয়ে দেয়। হ্যাঁ, আমরা যারা বলি না যে প্যাসেজ অনেক কঠিন আসছে, আসলে প্যাসেজ কঠিন আসে না, আপনাকে সেকশন কঠিন গুলা দুইবার করে দিয়ে দিবে। সিকিউ ডাবল দিয়ে দিবে, ট্রু ফলস নট গিভেন ডাবল দিয়ে দিবে, আর হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং অথবা লিস্ট অফ হেডিংস ডাবল করে দিয়ে দিবে। তখনই আপনি শেষ। কারণ এগুলাই হচ্ছে বেশি কনফিউশন হয়। সো ট্রু ফলস নট গিভেন চেনার জন্য প্রথম আপনাকে জানতে হবে কোনটা ফলস, দ্যাট মিনস কোনটা নো। নোটাকে আপনাকে ভালো করে চিনতে হবে। নো যদি না চিনেন তাহলে আপনি নট গিভেনও পারবেন না। টেস্ট তো পারেনি, এখানে সুন্দর করে এই যে লিখে দিছে, আমরা এই কথাগুলো যাব না। যেটা ইয়েস হয় ওইটা হচ্ছে ডিরেক্ট আপনাকে যেই স্টেটমেন্ট এখানে আছে এই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করে হোক যেভাবেই হোক, মানে মূলত ওরা প্যারাফ্রেজ করেই দেয়। সো আমরা যারা আগে লিস্ট অফ হেডিংস প্যারাগ্রাফ ম্যাচিং কমপ্লিট করছি আশা করি তারা প্যারাফ্রেজিং গুলা খুব ভালো করে এখন বুঝতে পারবেন। তো প্যারাফ্রেজিং করে মেন মিনিংটা একই রাখবে। হ্যাঁ, এটাকেই বুঝাবে ওরা। সো যদি যেই তথ্যটা এখানে দিছে এই তথ্যটা আমরা আমাদের প্যারাগ্রাফে গিয়ে পাই, সিজে গিয়ে পাই, তাহলে ওইটা ইয়েস হয়ে যাবে। আর মূল সমস্যা হচ্ছে, মাইকটা অফ করে দিবেন একটু যাদের মাইক অন আছে। আর ফলসটা হচ্ছে মেইন এইখানে। হ্যাঁ, ফলস চিনতে পারলে ট্রু ফলস নট গিভেন নিয়ে আপনাদের কোনো ঝামেলা হবে না। ফলস কিভাবে চিনবেন তাহলে? ফলস আমরা স্বাভাবিক জানি যে এখানে বলছে যে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য রাইটার্স ক্লেম, রাইটার যা দাবি করছে তার বিপরীত অন্য একটা তথ্য দেয়, ঠিক না? কন্ট্রাডিক্ট করে মানে ভুল তথ্য দেয়। আমরা স্বাভাবিক দৃষ্টিতে ভুল বুঝি, এটা বুঝি যে কি লিখছে, বাট মূল বিষয়টা ধরতে পারি না। ফলস হইতে হইলে আপনাকে যেই তথ্য দিছে তার এগেনস্টে অন্য একটা তথ্য থাকতে হবে। আর নট গিভেনে আপনাকে 70-80% ইনফরমেশন দিতে পারে, বাট আপনাকে অপোজিট কোনো ইনফরমেশন দিবে না। আমি যদি এক্সাম্পল দেই, আমি যদি বলি যে আমার সাদা জামা পছন্দ, আপনি প্যারাগ্রাফে গিয়ে ডেফিনেটলি পাবেন যে আমার কালা জামা পছন্দ অথবা আমার সাদা জামা পছন্দ না। তার মানে এই যে পছন্দ আমার কোনটা, সাদা জামা, এই সাদার এগেনস্টে অন্য কিছু হয়, সাদা জামা পছন্দ না অথবা সাদার এগেনস্টে অন্য কোনো একটা তথ্য থাকতে হবে, মাস্ট থাকবে। মাস্ট এটার অপোজিটে অন্য একটা ইনফরমেশন থাকবে, যদি না থাকে তখন ওইটা হয়ে যাবে নট গিভেন। যে বললাম আমি সাদা জামা কিনে ঘুরতে চলে গেছি, এখন সাদা জামা পাইছেন বা সাদা জামা আছে, আপনি মনে করবেন যে না সাদা জামা তো আছে, তাহলে তো এটা ট্রু হয়ে যাবে। আসলে ট্রু হবে না, কারণ আপনাকে আপনার পছন্দ কিনা এটা জানতে চাইছে, ওইটা আছে কিনা এটা দেখতে হবে। সো ফলস এর বেলায় হচ্ছে আপনাকে মাস্ট যে স্টেটমেন্ট আছে এটার এগেনস্টে অন্য একটা তথ্য থাকবে। যদি পান তাহলেই ওইটা ফলস হবে, যদি না পান তাহলে এটা নট গিভেন হয়ে যাবে। আর যেটা ইনফরমেশনের সাথে স্টেটমেন্টের সাথে মিলে যাবে, যে এই তথ্য এখানে যেমন বলছে যে টুডেস অল দি পিপল ইগনোর দ্য ফ্যাক্ট দ্যাট মিলিয়ন্স আর লিভিং ইন পভার্টি। এই অল দি পিপল যারা আছে ধনী শ্রেণী তারা ইগনোর করতেছে কোনটাকে, যে মিলিয়ন্স আর লিভিং ইন পভার্টি, এই জিনিসটাকে তারা ইগনোর করতেছে। এখন যদি প্যাসেজে গিয়ে পান যে আসলেই তারা এটা ইগনোর করতেছে, সেটা প্যারাফ্রেজ কিভাবে করে এটা তো শিখাবো, যেভাবেই বলুক, তাহলে এটা ট্রু হয়ে যাবে। এখন এটা যদি ইগনোর না করে থাকে, এখানে হচ্ছে ইগনোরটা, ইগনোর যদি তারা না করে থাকে বা তারা বিশ্বাস করে, তখন কি আমি ইগনোরের অপোজিট একটা ইনফরমেশন পাবো না?
তখন হয়ে যাবে এটা ফলস। কারণ ফলস এর সূত্রই হচ্ছে আপনাকে অপোজিট একটা ইনফরমেশন খুঁজতে হবে সবসময়, যেটার এগেনস্টে কি আছে, কোনো তথ্য দিছে কিনা। যদি তথ্য দিয়ে থাকে তাহলে এটা ফলস হবে, যদি তথ্য না দিয়ে থাকে তাহলে এটা আর ফলস হবে না। সোজা কথা, এক কথায় যদি বুঝতে চান তাহলে এইভাবেই আপনি বুঝতে পারবেন। কখনোই আর এই নো নট গিভেন, ফলস নট গিভেন এ কনফিউশন হবে না। যারা অনেকদিন ধরে প্রিপারেশন নেন তারা খুব ভালো করে জানেন যে এই ফলস আর নট গিভেনে যে কত ধরনের ঝামেলা আমাদের হয়। বুঝতে পারছেন? নুজ ভাই, জি ভাইয়া। আপনি ট্রু ফলস নট গিভেন এর আগে করছেন না? আহ, এমনি দেখছি বাট এভাবে করা হয়নি কখনো। এমনি জাস্ট একটু আইডিয়া আছে বাট কখনো প্র্যাকটিস করিনি। আচ্ছা, এটা প্রবলেম হয়ে যায় না যে ফলস আর নট গিভেন এর মধ্যে গিয়ে? হ্যাঁ, ফলস আর নট গিভেনের মধ্যে একটু কনফিউশন হয়। ট্রু তো আচ্ছা, প্যারাফ্রেজ এটা করে বোঝা যায়, নট তো 99% লোকেরই হয়। সো একটা জিনিসই মাথায় রাখবেন, ফলসে অপোজিট ইনফরমেশন থাকবে। আমি বারবার বলতেছি, আপনার অনেক বেশি পড়ার দরকার নাই, আপনার অনেক বই কমপ্লিট করতে হবে না। আপনি, আইএলটিএস হচ্ছে একটা গেমের মতো, আপনি গেমটা ধরতে পারলে একটা দুইটা বই পড়েও আপনি আইএলটিএস পরীক্ষায় বসতে পারেন। ঠিক আছে, এখানে বই খতম দেওয়ার কোনো মানে প্রতিযোগিতা না। এটা হচ্ছে আপনি আনসার কিভাবে বের করবেন। হ্যাঁ, তো আমরা যেটা শিখলাম, পজিটিভ ইনফরমেশন যদি থাকে সেটা তাহলে হচ্ছে ফলস, না থাকলে নট গিভেন দিয়ে দিব। এখন আর একটা বিষয়, এখন আমরা তো এটা, এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র ফলসটা চেনার জন্য। এখন আমাদের কাজ কি, আমরা এই যে এখানে যে ছয়টা কোশ্চেন আছে দেখেন, এখানে আছে ছয়টা। এখন আমরা কি করি, আমরা এখান থেকে একটা যে কোনো একটা নেই, এখানে কিওয়ার্ডটা নিয়ে চলে যাই প্যারাগ্রাফে খোঁজার জন্য। হ্যাঁ, সো এটা করা যাবে না, একটা নেওয়া যাবে না, আপনাকে সবসময় কয়টা নিতে হবে। এখানে আপনি 40 আছে, 40 আর 50 নিবেন একসাথে। ঠিক আছে, যদি 40 নাম্বার যখন হয়ে যাবে তখন আপনি 50 আর 60 নিবেন। 15 যখন হয়ে যাবে তখন 16 আর 17, এরকম করে আপনার আসবে। যখন 17 হবে তখন 18 আর 19, দুইটা করে আপনাকে নিয়ে যেতে হবে প্যাসেজে খোঁজার জন্য। কেন দুইটা নিয়ে যেতে হবে? কারণ আপনার এটা যদি নট গিভেন হয়, এখানে ইনফরমেশন খুব কম থাকবে, তখন আপনি পড়তেই থাকবেন শুধু, হ্যাঁ ওটা খুঁজতে থাকবেন, দেখবেন যে 15 16 চলে গেছেন, আপনি 14 পান নাই। তখন আপনার টাইম ওয়েস্ট হবে। রিডিং এ কিন্তু মেইন খেলাই হচ্ছে টাইম। আপনার প্রথমে আনসার বের করা শিখতে হবে, এরপরে গেমটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি টাইমের সাথে অনেক সময় পারবেন না, আপনি উত্তর বের করতে পারেন, টাইমের কারণে পরীক্ষা খারাপ করবেন। সো টাইমটা আপনাকে খেয়াল রাখতে হবে। So, এই কারণে আমাদের দুইটা করে নিয়ে যেতে হবে, যেন আমরা এইটাই কম ইনফরমেশন থাকলেও 15-এ যে কিওয়ার্ডস গুলা থাকবে এইগুলা যখন আসবো তখন আমরা বুঝবো যে এটার উপরেই আছে, কারণ এটা সিরিয়াল মেনটেন করে উপরেই আছে কোনটা, 14। তো তখন আপনি ইজি হয়ে যাবে যে এর উপরেই 14 আছে, এর নিচে আর যাবে না। যদি এটা না নিয়ে যান তখন আপনি এটা পার হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, টাইম ওয়েস্ট হবে। এটা হচ্ছে আপনার দ্বিতীয় বিষয় যেটা মাথায় রাখতে হবে। তৃতীয় আর একটা বিষয় হচ্ছে, আমরা প্র্যাকটিস করার সময় বা পরীক্ষার হলে প্রথমেই 14 নাম্বারটা আনসার করি। প্র্যাকটিস করার সময় দেখবেন যে সবাই 14 নাম্বারটি আগে করেন, ঠিক কিনা? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে এখানে কোনো ওয়ার্ড আছে যেটা নাউন, যেটা চেঞ্জ হবে না, এরকম কোনো ওয়ার্ড আছে কিনা দেখেন তো। বা সহজ যেটা চেঞ্জ হইলেও একদম খুব মানে কাছাকাছি থাকবে। Sir, will the আপনার জায়গায় affluent? নাউন। মানে আপনি যখন কোশ্চেন্স গুলা সলভ করবেন এগুলাতে, নাকি এমন এখানে, এটা হচ্ছে প্র্যাকটিস টেস্ট প্লাস বুক নাম্বার 1 টেস্ট নাম্বার 3। আপনি যখন ক্যামব্রিজ প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে আইএলটিএস এর সব থেকে কঠিন। হ্যাঁ, যারা ক্লাস করেন তারা তো জানেনই এটা কেন করাই, নতুন করে বললাম না। এটা করাইলে আপনি ক্যামব্রিজটা সহজ হয়ে যাবে আপনার কাছে। ক্যামব্রিজে আপনি দেখবেন যে এই কোশ্চেন্স গুলোর মধ্যে কোনো একটা এমন ওয়ার্ড দিবে যেটা প্যাসেজেও চেঞ্জ করা সম্ভব না, যেমন আছে করলেও মিলিয়ন্স। একদম। হুম, মিলিয়ন্সটা মিলিয়ন্স এখানে বিলিয়ন্স আছে, ফার্স্ট বিলিয়ন কোশ্চেন আছে। আছে তো। তো আপনাকে এমন কিছু ওয়ার্ড দিবে, আমার মূল কথাটা বুঝেন, ধরেন আপনাকে, আপনি 17 নাম্বারে একটা ওয়ার্ড পাইলেন অথবা একটা সাল পাইলেন 1971, ধরেন আপনি, সাপোজ। এখন এই 71 কিন্তু 1971 চেঞ্জ হবে না, এটা আপনাকে প্যারাগ্রাফে দিতেই হবে। সো আপনি তখন ওই নাউনটা ওইটাকেই আগে খুঁজবেন,
এটা যেই নাম্বারেই থাকুক না কেন, যদি 17 থাকে আমি 17 কোশ্চেন নাম্বারটা আগে খুঁজবো। কেন আগে আচ্ছা, ওই খুঁজবো? যে আপনি আমাদের অনেক সময়, সাল বা পার্সেন্টেজ এগুলা বলতে চাচ্ছেন তাই তো, ডিজিট হ্যাঁ, গুলো বা পার্সেন্টেজ নাম্বার। অথবা কোনো ব্যক্তির নাম, এখানে ওরকম কোনো কিছু এটাই দেয় নাই। এখানে আছে এই ফুয়েল আছে, এটা ফসিল আছে, এটা চেঞ্জ করে সম্ভবত দিবে না। ঠিক আছে, বাট এটা শেষে। বাট আপনি ক্যামব্রিজের মতো পরীক্ষা হয়, সো ক্যামব্রিজের মতো চেষ্টা করবেন। এখানে আমি বলে দিচ্ছি এটাই নাই। হ্যাঁ, এটা অনেক কিছু শিখার আছে, যার কারণে এই প্যাসেজটা নিয়া। সো আপনি যখন এরকম একটা নাউন পাবেন, কোনো একজনের নাম অথবা কোনো সাল অথবা পার্সেন্টেজ যেটা চেঞ্জ হবে না, আপনি ওই কোশ্চিনটা আগে খুঁজবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে ধরলাম 17 নাম্বারে ওরকম একটা আছে, তো এটা খুঁজতে হবে। আপনি যখন এটা সহজে পেয়ে যাবেন, তখন আপনাকে লোকেশন ট্র্যাক করতে হবে না, চোখের পলকে পেয়ে যাবেন এই 17 নাম্বারটা। আর না হলে আপনি এটা খুঁজবেন যে কই আছে, খুঁজতে খুঁজতে সময় চলে যাবে। আপনি যখন 17 নাম্বারটা পাবেন প্যারাগ্রাফে, তখন আপনার মাথায় থাকতে হবে যে 17 তো পাইছি, 17-এর উপরে আছে 16, তার উপরে আছে 15, তার উপরে আছে 14। তো আপনার লোকেশন ট্র্যাক করা সহজ হয়ে গেল, তখন আপনি এলোমেলো খুঁজবেন না, তখন একদম আপনি টু দা পয়েন্টে খুঁজতে পারবেন। এবং 17-এর নিচে থাকবে 18, তার নিচে থাকবে 19। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ভালোভাবে সলভ করতে হলে। কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? হ্যাঁ ভাই, আমার একটা ইয়ে আছে যে অনেক সময় আমি দেখি যে যেখান থেকে প্যারাগ্রাফ ম্যাচিং আসেনি, যেমন আমার এবিসিডির মধ্যে বিতে আসলো না, তো ওইটা কি পসিবিলিটি আছে যে ট্রু ফলস ওইটা থেকে আসার চাপে এরকম কিছু? আচ্ছা আচ্ছা, এটা দেখেন, এই যে এটা হচ্ছে আপনি যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন, হ্যাঁ, নাম্বার 2 এটা কিভাবে করতে হবে জানেন? আপনি যখন একটু ভালো স্কোর যারা করে তাদের টেকনিক ভিন্ন, যাদের হচ্ছে একটা মানে 6.5 হইলেই হয় তাদের টেকনিক ভিন্ন। হ্যাঁ, যারা 7+ টার্গেট রাখে তারা দেখবেন যে ক্যামব্রিজের বাইরে গিয়ে এই যে প্র্যাকটিস টেস্ট প্লাস প্র্যাকটিস করে, কে দেখবেন। হ্যাঁ, এটা প্যারাফ্রেজ অনেক কঠিন থাকে, এটা ধরতে পারলে ক্যামব্রিজ তাদের কাছে সহজ হয়ে যায়। এখন আমি বলি যাদের টার্গেট বেশি থাকে তারা কি করে। এখানে এখানে দেখেন কোশ্চেন প্যাটার্নটা একটু দেখেন। এখানে আছে, প্রথম কোশ্চেন হচ্ছে প্যাসেজ 2 এর ফলস নট গিভেন, এরপর আছে হ্যাঁ, আর কোনোটা কি দিছে, এখানে এমসিকিউ আছে, ডাবল এমসিকিউ। হ্যাঁ, সো এখানে বেশিরভাগ হচ্ছে আপনাকে ক্যামব্রিজে দিবে হচ্ছে লিস্ট অফ হেডিংস অথবা প্যারাগ্রাফ ম্যাচিং, ক্যামব্রিজে বা রিয়েল এক্সামে প্যাসেজ 2 তে এটা দিবে আপনাকে। ঠিক আছে, সো আপনি যখন তখন এটা করবেন কি, প্যারাগ্রাফ ম্যাচিং অথবা লিস্ট অফ হেডিংসটা সলভ করবেন। সাথে এই কোশ্চেন গুলাও নিয়ে যায়, যারা ভালো রেজাল্ট করতে চায় এই কোশ্চেন গুলাও নিয়ে যায়, মানে এগুলো আগে পড়ে রাখে, এগুলোর কিওয়ার্ড গুলোও খুঁজে রাখে। কেন খুঁজে রাখে? কারণ আপনি যখন একটা প্যারাগ্রাফ ম্যাচিং করবেন, আপনি একটা ক্যামব্রিজ বই থাকলে যাদের কাছে আছে বের করে দেখেন যে প্যাসেজ 2 তে বেশিরভাগই প্যারাগ্রাফ ম্যাচিং অথবা লিস্ট অফ হেডিংস আছেই। So আপনি যখন একটা প্যারাগ্রাফ পড়তেছেন, ওইটাই কিন্তু এখানের আনসারও আছে, এখানের আনসারও আছে, বুঝতে পারছেন? তো আপনি প্যারাগ্রাফ ম্যাচিং করার সময়ও অন্য আনসার গুলা পেয়ে যাচ্ছেন, তখন আপনার কি হবে, আপনার সময়টা বেঁচে যাচ্ছে, আপনার এটার জন্য আলাদা খোঁজা লাগতেছে না। আপনি যদি এখানে 4টা 5টাও পান তাও তো অনেক, আপনি এটার জন্য তো আলাদা সময় দিতেন, ঠিক না? তো এটা আপনি প্যারাগ্রাফ ম্যাচিং এর মধ্যেই দিয়ে দিচ্ছেন। এটা আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোশ্চেন প্যাটার্ন কোথায় আসছে। কিছু কোশ্চেন আছে যেটা কোশ্চেনের এই যে এখানে যেমন প্যাসেজ 2 এর শুরুর কোশ্চেন হচ্ছে এটা ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন। সো এটা আমার প্যাসেজের শুরুর দিকেই থাকবে। ঠিক আছে, দেখেন 3টা সেকশন আছে না, এই একটা আর নিচে আর একটা। এখন ডাবল এমসিকিউ কিন্তু সব জায়গা থেকেই দেয়, কই থেকে দেয় আপনি নিজেও জানেন না। এটা থাকবে তারপরে, ট্রু ফলস নট গিভেন এর পরে গুলা থাকবে এইখানে, যে এটা হচ্ছে শুরুর দিকে, মানে এটা শুরুর দিকে, এর মধ্যে আনসার থাকবে। ঠিক আছে, বা এই পর্যন্ত আনসার থাকবে, এরপরে গ্যাপ ফিল আছে, এটা থাকবে এই পার্টে। তো আপনাকে এরকম সলভ করার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন সেকশনটা সলভ করতেছেন এবং ওইটা সিরিয়াল মেনটেন করে কিনা, ওইটা শুরুর দিকে আছে না শেষের দিকে আছে। এখন আপনি শেষের দিকে যেটা থাকবে ওইটা যদি এখান থেকে পড়া শুরু করেন, তো আপনার এই পর্যন্ত পড়াটা মানে শুধু শুধু পড়তেছেন, টাইম ওয়েস্ট, দরকার নাই তো। So এই কারণে এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে আমি কই থেকে পড়তেছি। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বেসিক বিষয়গুলা যেটা মাথায় রাখতে হবে। আর নিউজ ভাই যেটা বললেন যে একসাথে, ওইটা তো বললামই, ওইটা হচ্ছে এখন করবেন না, যখন আপনি একটু সলভ করা খুব ভালো করে শিখে ফেলছেন, পারতেছেন, কোন ওইটা প্র্যাকটিস করবেন, কারণ এটা অনেক টাফ, ওইটা সবাই সহজে পারবে না। সো আমাদের এখানে কাজ কি দেখেন,
আমরা এখানে দুইটা করে নিব বলছি, তাই না? So, আমরা দুইটা আগে বুঝবো যে কি বলছে এখানে। দেখেন, টুডেস wealthy people ignore the fact that millions are living in poverty. সো এখানে মূল কথাটা কি, ওরা কিন্তু প্যারাফ্রেজ করে দিবে আপনাকে, এই লাইন আপনি কোথাও পাবেন না। ঠিক আছে, টুডেস wealthy people ignore the fact, তাহলে মূল কথা হচ্ছে ইগনোর করে, কি ইগনোর করে? মিলিয়নস আর লিভিং ইন পভার্টি, ঠিক না? So, এইটা যদি ইগনোর করে থাকে তাহলে হচ্ছে, মানে ওয়েলদি পিপুল এটা ইগনোর করে থাকে, তাহলে এটা হবে কি? ট্রু। আর ইগনোর না করে যদি অ্যাকসেপ্ট করে থাকে বা অন্য কোনো তথ্য দিয়ে থাকে এটার এগেনস্টে, তাহলে কি হবে? এটা ফলস হয়ে যাবে। আর এটার তথ্য দিবে বাট এরকম ইগনোর করে কি করে না, বা এর অপোজিটও কোনো ইনফরমেশন দেয় নাই যে অ্যাকসেপ্ট করে, এমনি ডিরেক্ট বলে চলে গেছে, তাহলে এটা নট গিভেন হয়ে যাবে। সো এখানে আমাদের মেন মাথায় রাখতে হবে কি, যে ইগনোর করে সবকিছু আপনার এখানে ধরতে হবে না, মাথায় রাখতে হবে না। ইগনোর করে কি, মিলিয়নস আর লিভিং ইন পভার্টি। সো আপনি যখন প্যাসেজ পড়বেন, আপনাকে এখন ট্র্যাক করবেন কি দিয়ে এখানে, আমি প্যাসেজটা পাবো কিভাবে, মানে এটা প্যাসেজে কোথায় পাবো, এটা কোশ্চেন আছে না? এখানে কেউ আসছে? হ্যাঁ, কিভাবে পাবো বলেন তো? আমি তো বসে ভাবি কেউ আস ধরে একটু খুঁজে খুঁজে থাকে, যদি কোনো কিওয়ার্ডসটা কি সাল হবে বা বলেন তো? কোনো নাম, যদি সাল নাম দেওয়া থাকে তাহলে ওটা ইজিলি পাওয়া যায়, আর যদি ওটা এখানে না তো দেওয়া শালনাম থাকে, নাই। হ্যাঁ না দেওয়া থাকলে তো একটু হার্ড হয়ে যায়। তখন হচ্ছে স্কিমিং করতে হবে, স্কিমিং আর স্ক্যানিং, ওইটাকে হচ্ছে দিয়ে একটু দ্রুত করে পড়ে কোথায় আছে খুঁজে বের করতে হবে। আচ্ছা মানে এভাবে আমি করি। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এই যে ওয়েলদিটা হচ্ছে ওয়েলদি, মিলিয়ন, প্রপার্টি, এটা হচ্ছে আপনার কিওয়ার্ডস এখানে। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে ওয়েলদি কোথায় আছে। এটা ওই যে আমি প্রথমে বলছি, দেখেন এটা শুরুর দিকে আছে, তার মানে শুরুর দিকেই থাকবে। একটু খেয়াল করেন এখানে প্রথম প্যাসেজে আছে নাকি, কোথাও আছে কিনা দেখেন তো। এই যে ওয়েলদি আছে, আপনি পেয়ে গেছেন। সো এরপরে আপনি এর আশেপাশেই তথ্য পাবেন, সেটা আনসার এই যে প্রপার্টি আছে। সো এখানেই আছে এটার কথা, সেটা ট্রু হোক, ফলস হোক, নট গিভেন হোক। ঠিক আছে, এটা আমরা পরে দেখবো, বাট আমাদের টার্গেট হচ্ছে দুইটা নিয়ে যাওয়া, একটা না। আমি এটা বারবার বলি, একটা নিয়ে গেলে কিন্তু ধরা খাবেন। সো সেকেন্ডটা আছে, দেয়ার আর রিজন হোয়াই দ্য ফিউচার পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড মে নট এনজয় কমফোর্টেবল লাইফ স্টাইল। সো এখানে বলছে যে দেয়ার আর রিজনস, রিজন আছে কিসের? হোয়াই ফিউচার পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড মে নট এনজয় কমফোর্টেবল লাইফ স্টাইল। কেন ভবিষ্যতের জনগণ কি করতে পারবে না, এই পৃথিবীর, তারা কমফোর্টেবল লাইফ স্টাইল মিস করতে এনজয় করতে পারবে না। এখন যদি এনজয় করতে পারে তাহলে এটা কি হবে? ট্রু হয়ে যাবে, ফলস হয়ে তাহলে যাবে। আর যদি করতে না পারার কথাই বলে তাহলে হবে হ্যাঁ, ট্রু। সো এনজয় করতে না পারার কথা বলছে, মানে এটার এগেনস্টে, যে শুরুতে বলছি না যে এগেনস্টে একটা তথ্য থাকবে, এখানে যদি এটা ফলস হইতে হয় তাহলে এনজয় করতে পারবে এই কথাটা বলবে। ঠিক আছে, সো দুইটার কিওয়ার্ড গুলো আমরা একটু দেখি। এখানে প্রথমটা আছে ওয়েলদি, মিলিয়ন আর পভার্টি। দ্বিতীয়টা আছে রিজন, এখানে আছে ফিউচার পপুলেশন, আছে ওয়ার্ল্ড, আছে এনজয় আছে। আপনি কম্পিউটার দেখেন এখানে লাইফ স্টাইল, হ্যাঁ, এনজয়, এই দুইটা ধরলেও লাইফস্টাইল। হয়, বাট আপনি বেশি করে ধরবেন কেন? কারণ এই দুইটা করে কিন্তু নেওয়া ভারী কঠিন না। এখন আপনার কাছে সহজ হয়ে যাবে, এই যে ওয়ার্ল্ডটা নিবেন, এনজয় নিবেন, লাইফ স্টাইল নিবেন। আমরা একটু আর কথা না বলে আমরা প্যাসেজে যাই। হ্যাঁ, একটু দেখাই। তো প্রথমটা আমাদের কি ছিল? ইগনোর করে মিলিয়নস আর লিভিং ইন পভার্টি। সো ইগনোর করে কিনা এটা দেখি। প্রথম এখানে কি বলছে, দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ এক্সপেক্টেড টু স্টাবলাইজ এট অ্যারাউন্ড 9 মিলিয়ন, উইল ইট বি? আচ্ছা, আমরা একটু কিওয়ার্ড এখানে পাইছি ওয়েলদি, তাই না? So, আমরা এই লাইনটা একটু পড়ি। উইল ইট বি পসিবল ফর 9 মিলিয়ন পিপুল টু হ্যাভ দ্য লাইফ স্টাইল এনজয় টুডে অনলি বাই দ্য ওয়েলদি? এরপর বলছে, ওয়ান স্কুল অফ থট সেজ নো, not only should the majority of the world's people resign themselves to poverty forever, but rich nation must also revert to simpler lifestyle in order to save the planet. এখন দেখেন এই যে এখানে আমরা প্রপার্টি সবই পাইছি, এটা নিয়ে কথাও বলছে, কিন্তু এটা ট্রু না ফলস নাকি নট গিভেন হবে বলেন তো একটু পরে, সবাই একটু ট্রাই করেন।
এটা নট গিভেন লাগতেছে। আমি কয়েকটা কথা বলছি, সেটা জাস্ট একটু রিমেম্বার, আবার একটু বলে দিচ্ছি। ট্রু হইতে হইলে যে মানুষ এনজয় করতেছে, সরি, প্রপার্টিতে বাস করতেছে, এটা ইগনোর করবে। ফলস হইতে হলে ইগনোর করবে না, ইগনোরের অপোজিটে একটা ইনফরমেশন থাকতে হবে। ঠিক আছে, যদি ওইটা না থাকে তাহলে নট গিভেন। মানে ইগনোরের বিষয়টা কিন্তু আসে নাই আমার মনে হয়। মানে নট এটা সবাই ফলস সবাই হবে, একটু ট্রাই করে। নট গিভেন লাগতেছে আমার। ফলস। ফলস কেন হবে? মানে এখানে তো ফার্স্টে ফলস হবে না, বলছে কারণ যে তার লাইফ এগেনস্টে কোনো স্টাইল কথা নাই। এনজয় টুডে তার এগেনস্টে কোনো অনলি কথা বাই নাই। দা ওয়েলদি। হুম। আচ্ছা, এটা প্রশ্ন করছে আর কি। তারপরে অ্যান্সার দিয়েছে যে ওয়ান স্কুল শুড সে নো, মানে এটা না বলছে যে দ্যাটস নট ফলস। তো ওকে। এটা কি হবে, ফলস? জি ভাই, ফলস আমার কাছে হবে। মনে হচ্ছে নট গিভেন হতে পারে। No. আচ্ছা, ফলস, রিয়া ফলস বললেন কেন বলেন তো? ফলসের আমি বলছি যে স্টেটমেন্ট যেটা আছে এটার এগেনস্টে একটা তথ্য থাকবে, এগেনস্টে কথা বলবেই। আমি ভালো আছি, ওইখানে বলবে আমি ভালো নাই। ঠিক আছে, সোজা কথায় আমি এখানে, আমি যদি স্টেটমেন্টে থাকে আমি ভালো আছি, আপনি প্যারাগ্রাফে গিয়ে পাবেন যে আমি ভালো নাই, এগেনস্টে একটা তথ্য হইলো, তখনই এটা ফলস হবে। মানে আপনি স্যার যা এটা পাইলেন নট গিভেন ভালো হতে পারে। খারাপের মাঝামাঝি আছি, তাহলে তো হবে না। এখানে দেখেন কি বলছে, টুডেজ ওয়েলদি পিপুল ইগনোর দ্য ফ্যাক্ট দ্যাট মিলিয়নস আর লিভিং ইন পভার্টি। এখানে ওয়েলদি পিপুলের কথাও বলছে, পভার্টির কথাও বলছে, এনজয়ের কথা সবই বলছে, বাট কোথাও কি এখানে কোনো লাইনে আছে যে ওয়েলদি পিপুল ইগনোর করতেছে এই ফ্যাক্টটা, যে মিলিয়নস আর লিভিং ইন পভার্টি? এটার কোনো এগেনস্টে কোনো তথ্য এখানে আছে? ডেফিনেটলি নাই, নট গিভেন হবে। এখানে দেখেন, আমি যদি একদম ভেঙে ভেঙে বলি, ওয়ার্ল্ড পপুলেশন ইজ এক্সপেক্টেড টু স্টেবিলাইজ অ্যাট অ্যারাউন্ড 9 মিলিয়ন। উইল ইট বি পসিবল ফর 9 মিলিয়ন পিপুল টু হ্যাভ লাইফস্টাইল এনজয় টুডে অনলি বাই দ্য ওয়েলদি? ওয়েলদির কথা বলা হচ্ছে, আমরা এখনো আসিনি এই তথ্য। আমাদের তথ্য হচ্ছে ওয়েলদি পিপুল ইগনোর করে কিনা, ঠিক না? One school of thought says no, not only should the majority of the world's people resign themselves to poverty forever. স্কুল একটা কথা এখানে বলছে যে অনলি নট অনলি শুড দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ল্ডস পিপল রিজাইন দেমসেলস টু প্রপার্টি ফর এভার, রিচ নেশন মাস্ট অলসো রিভার্ট সিম্পলিয়ার লাইফস্টাইল ইন অর্ডার টু সেভ দ্য প্ল্যানেট। এখানে কোথাও কি দেখছেন যে ইগনোর করতেছে যে মিলিয়নস আর লিভিং ইন পভার্টি, ওইটাকে ইগনোর করতেছে ওয়েলদি পিপুল? এরকম কোন লাইনে আছে এখানে? আছে কিনা? জি না ভাইয়া, নাই নাই নাই। থাকলে আমাকে দেখান। না। ইগনোর যদি করে থাকে তাহলে ট্রু, আর যদি ইগনোর না করে থাকে, অ্যাকসেপ্ট করে থাকে, অথবা ওইটাকে এগ্রি করে এরকম তথ্য থাকে, তাহলে এটা ফলস। কারণ অপোজিট ইনফরমেশন থাকতে হবে ফলস হইতে হলে। কিন্তু আপনার সব কথা এখানে দেয়া থাকবে, লাইফস্টাইল অন্য সব দেয়া থাকবে, বাট এটার এগেনস্টেও দেয় নাই, ওটা অ্যাকসেপ্টও করে নাই, মানে ওই স্টেটমেন্টেও নাই, এগেনস্টেও নাই, তার মানে এটা নট গিভেন হয়ে যাবে। সিম্পল ব্যাপার। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? একজন বলছিল যে নট গিভেন হবে, কে বলছিলেন? স্যার আমি বলছিলাম, কারণ এখানে ট্রু স্টেটমেন্ট দেওয়া নাই, তাছাড়া এটা ইনফরমেশন এখানে ইনভলভড না। দেখেন, কনফিউশন ফলস নট গিভেন নিয়ে হবে, আরো কোশ্চেন আছে, ওয়েট করেন, ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ, প্র্যাকটিস করবেন, এরপর আর ফলস নট গিভেনের ঝামেলা হবে না। আমরা, আমাদের কথা কি ছিল যে আমরা 14 যখন হয়ে যাবে, এটা এনজি, এনজি দিয়ে প্র্যাকটিস করবেন না, হ্যাঁ, এটা ক্লাসের জন্য জাস্ট লিখলাম, আপনার নট গিভেনই লিখবেন, কারণ পরীক্ষার হলেও দেখা যাবে এনজি লিখে আসছেন। তো আমাদের যখন একটা হয়ে যাবে, আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই যে, এটা তো আমরা আগেই পড়ে নিছি যে কি বলছে, পরেরটাও পড়া, আমরা যেন মিস না করি। So, এটা এটা আমরা কিওয়ার্ডস আগে নিছি, এনজয় ওয়ার্ল্ড লাইফস্টাইল। 16 নাম্বার আছে, দ্য ফার্স্ট থিং টু কনসিডার ওয়েন প্ল্যানিং ফর দ্য ফিউচার ইজ এনভায়রনমেন্টাল প্রোটেকশন। সো ফার্স্ট থিং টু কনসিডার, কোন জিনিসটা কনসিডার করতে হবে? ফার্স্ট থিং টু কনসিডার ওয়েন প্ল্যানিং ফর দ্য ফিউচার ইজ এনভায়রনমেন্টাল প্রোটেকশন, মানে এনভায়রনমেন্টাল প্রোটেকশনটাকে ফার্স্টে কি করতে হবে, কনসিডারের কথা এখানে বলছে, যখন ফিউচার প্ল্যানিং করবেন, ঠিক না? So, আমরা এখানে কি নিব তাহলে, কি বুঝবো? First thing, consider environmental মানে protection. ভবিষ্যতে যখন পরিকল্পনা করা হবে, সবার আগে কোনটা বিবেচনা করতে হবে?
এনভায়রনমেন্টকে, তাই না? Correct. এখন এনভায়রনমেন্টকে যদি এনভায়রনমেন্ট। বিবেচনার কথা বলে থাকে, তাহলে আমরা এটা নিব। যদি এটা না বলে অন্য কোনো কিছুর কথা বলা থাকে, এনভায়রনমেন্টের জায়গায় যদি বলে অন্য কোনো কিছু, ধরেন কোনো গাছপালা, যে কোনো কিছু হইতে পারে, বললো, তখন হবে কি? ফলস হয়ে যাবে, এগেনস্ট একটা তথ্য আমরা পাবো। আর যদি এনভায়রনমেন্টও থাকে, প্রোটেকশন সবই থাকে, ওরা এমনি জাস্ট গল্প করে দিয়ে যাচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে এনভায়রনমেন্টকে ওরা বলছে কিনা, আর এনভায়রনমেন্টের এগেনস্টে কোনো কিছু বলছে কিনা। যদি বলে থাকে তাহলে ট্রু, এগেনস্টে থাকলে ফলস, আর যদি না বলে থাকে, এই দুইটার কথার কোনোটা না পান, নট গিভেন ডিরেক্ট। এখন আর আপনারা গবেষণা করতে হবে না নট গিভেন নিয়ে, ঠিক আছে? তো আমরা এই দুইটা খুঁজবো এখন। তো এখানে আমরা কি রাখবো? প্ল্যানিং এনভায়রনমেন্টটা নাও দিতে পারে, ঠিক না? কারণ এটা আমাদের কি ওয়ার্ড, ট্রু হইলে দিবে, ট্রু না হলে তো এটা দিবে না, ঠিক কিনা? সো আমাদের কি কনসিডার প্ল্যানিং ফিউচার, এই তিনটা জিনিস রাখতে হবে মাথায়। কেন এনভায়রনমেন্ট আমি রাখবো না? কারণ এটা যদি নট গিভেন দেয়, তখন তো এনভায়রনমেন্টটা থাকবে না, বা ফলস দিলে থাকবে না, এটার এগেনস্ট অন্য একটা ওয়ার্ড দিবে এখানে, তখন আমি কি করব? তখন তো খুঁজে পাবো না, না? সো যার কারণে আমাদের কনসিডার প্ল্যানিং ফিউচার, তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আগেটা ওয়ার্ল্ড এনজয় কমফোর্টেবল। তো আগেই বলছি এটা সিরিয়াল মেনটেন করে। আমরা 14 যেখানে পাইছি, আমরা 16 এর পরে পাবো। একটু দেখেন তো যে কই পাওয়া যায়। 15 নাম্বারটা কোথায় পাওয়া যায়? আই থিঙ্ক আমার হ্যাঁ, মনে হয় এখানে আছে যে 15 বাট নাম্বার থেকে এখানে আছে। হ্যাঁ, বাট নিচেই আছে। But সাথে these nations must also revert to simpler lifestyle in order to save the planet. এটা reason yes হবে এটা। কোন লাইনে আছে বলেন? এই যে but these থার্ড nations লাইনে। must also revert to simpler lifestyle in order to save the planet. স্যার এখানে ইকোলজিক্যাল রিজনও তো মানে এনভায়রনমেন্টের না সাথে। না এটা 15 এটা 15 এটা বলছি। 15 নাম্বারটা ও দেখেন, আচ্ছা 15 নাম্বার। 15 বলছি ওই যে বাট থেকে না, প্ল্যানেট পর্যন্ত। আমরা এই পর্যন্ত, আচ্ছা এটা কি পরেরটাই আছে? হ্যাঁ এটাই যে but these nations must also revert to simpler lifestyle in order to save the planet. এটা 15 এর সাথে যায় এবং ইয়েস হবে। আচ্ছা আমরা একটু দেখি যে এটা এখানে বলছে, এখানে বলছে যে there are reason why the future population of the world may not enjoy a comfortable lifestyle, এটা না? তো এটা কি এখানে মানে আছে? এখানে উল্টে বলছে, ওখানে আছে যে কেন কমফোর্টেবল লাইফস্টাইল লিড করা উচিত না, আর এখানে বলছে প্যারাফ্রেজিং সিম্পলার সিম্পলার কেন করা উচিত। রিজনটা কি? প্ল্যানেটটাকে সেভ রাখার জন্য। আচ্ছা এখানে একটু আভাস দিছে, বাট এটা কি আসলে আমাদের তথ্য? কেন জানি না সেটা, কেন মানে একটু কেন আমার মনে হচ্ছে। না না, এটা আপনাকে ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেটমেন্ট, ওকে? স্টেটমেন্টটা দেয়ার তো যদি ভাই আপনি ভালো করে না বুঝেন, আপনি কখনোই উত্তর সঠিকভাবে ধরতে পারবেন না, তখন কনফিউশনাল আনসার দিয়ে আসবেন, পরীক্ষা দিয়ে এসে বলবেন যে হয়েছে, এখন আল্লাহ ভরসা, না? So, আপনাকে তো কনফিডেন্ট হইতে হবে প্রথমে। সেখানে বলছে দেয়ার আর রিজনস, রিজনটা কি? Why ভাই এখানে the কি future রিজন population of the থাকবে তাই world তো? may not enjoy comfortable lifestyle. So let's find out রিজনস, the reason now. রিজনস ওই যে ইয়া করা, প্ল্যানেটটাকে সেভ রাখা। ওয়েট, So আমরা একটু এরপরের পড়ি তো এখানে। There may be political or social barriers to achieve a rich world. একটু তথ্যটা মিলাম তো এখানের সাথে, যে there are reason why future population of the world, মানে ভবিষ্যতের জনগণ may not enjoy comfortable life. কমফোর্টেবল লাইফ কখন আসে? যখন আপনি রিচ হন, না? এরকম না? ভাই এখানে কি দেয়ার দেয়ার আর রিজন কি ওই যে পলিটিক্যাল আর এনভায়রনমেন্টাল একটু জানতো দেখেন প্যাসেজে? রিজনস, এই যে রিজন বলছে, মোর দেন ওয়ান রিজন, তাই না? এই যে এখানে বলে দিছে, দেখেন যে পলিটিক্যাল এন্ড সোশ্যাল, পলিটিক্যাল হ্যাঁ, অর সোশ্যাল, মানে দুইটা রিজন এখানে বলছে, যে দেয়ার মে বি পলিটিক্যাল অর সোশ্যাল ব্যারিয়ার্স মানে ব্যারিয়ার, বাধা। হ্যাঁ ব্যারিয়ার আছে, হ্যাঁ। এইটাই হচ্ছে রিজন যার কারণে টু অ্যাচিভিং এ রিচ ওয়ার্ল্ড, অ্যাচিভিং এ রিচ ওয়ার্ল্ড মানে কমফোর্টেবল লাইফ স্টাইল। রিচ ওয়ার্ল্ড যদি না হয়, তাহলে মানুষ, ওই দেশের মানুষ বা ওই মানে পৃথিবীর মানুষ কিভাবে কমফোর্টেবল লাইফ এনজয় করবে? এখন গাজার লোকজন কি কমফোর্টেবল লাইফ স্টাইল করতেছে?
প্যালেস্তাইনের? করতেছে না। না, ঠিক না? সো আপনি যখন ওয়েলদি হবেন, রিচ হবেন, তখনই তো কমফোর্টেবল লাইফ স্টাইল করবেন। কমফোর্টেবল লাইফ স্টাইলের জন্য বাধা কোনগুলা? এই যে রিজন, পলিটিক্যাল এন্ড সোশ্যাল রিজন। জি ভাইয়া। There may be political or social barriers to achieving a rich জি world. জি হতে পারে এটা। So this is the reason. These are the reasons here, right? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। তো দেখেন, এটা এই যে সহজে, এটা এই বইটা দেখেন অনেকের কাছে একটু কঠিন কঠিন মনে হবে যারা একদম প্রথমে ট্রু ফলস নট গিভেন করতেছেন, বাট ট্রু ফলস নট গিভেন খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। বিলিভ মি, আপনি যখন ধরা শিখে যাবেন তখন আপনার কাছে মানে কনফিউশন লাগবে না। এই যে যেই দুইটা জিনিস বললাম না, যে তথ্যের সাথে মিলবে অথবা অপোজিটে ইনফরমেশন থাকতে হবে ফলস হইতে হলে, এই ফলস কে আপনাকে চিনতে হবে। ফলস না চিনলে আপনি কোনো আনসার করতে পারবেন না, ঠিক আছে? এটাই তো চুর প্যারাফ্রেজ করে দেখেন, এখানে কোনো ধরেন না, আপনি যদি স্বাভাবিক চিন্তা করেন যে এখানে স্বাভাবিকভাবে বলছে, আপনাকে বুঝে নিতে হয়। ওই যে একটা গল্প বলি না আমি, অপারেশন থিয়েটারের গল্প, কারো মনে আছে? যে আপনাকে বুঝাবে যে ওইটা অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটার বলবে না, আপনাকে বুঝাবে। আমরা অনেক সময় হয় না, অনেকের নাম মনে করতে পারি না, বলি মানে আকার ইঙ্গিতে বুঝাই যে দাড়ি আছে লম্বা, বা স্বাস্থ্য ভালো অথবা চিকন অথবা ভুঁড়ি আছে, এরকম বলে বুঝাই নাম ভুলে গেলে যে ওই লোকটা। তো আপনার ওটা ধরে নিতে হয়, সেম এরকম আপনাকে বুঝাবে, আপনাকে প্যারাগ্রাফে বুঝাবে, আপনার বুঝে নিতে হবে সে কি নিয়ে কথা বলতেছে। বুঝতে পারছেন? জি তো জি এই ভাইয়া বুঝতে এই পারছি। বইটা পড়লে আপনার কি হবে, আপনি তখন এই চিন্তা ভাবনাটা আপনার ডেভেলপ হবে। এটা কয়েকদিন প্র্যাকটিস করেন, দেখবেন ক্যামব্রিজের ট্রু ফলস নট গিভেন আপনার কাছে ইজি হয়ে গেছে। তো আমরা তাহলে এটা কি হবে? Yes হবে। ইয়েস হবে, এটা ট্রু হবে। ইয়েস হবে, ট্রু হবে। ইয়েস হবে ভাইয়া তাহলে। হ্যাঁ, ইয়েস। যেহেতু এখানে ইয়েস আছে, ইয়েস হবে এখানে। সো আমাদের এর পরের টার্গেট কি? এটা হইলো, এটা আমরা পড়ছি 17টা পড়া, তাই না? ম্যানুফ্যাকচারার্ড গুডস গেট চিপার, পিপল উইল বেনিফিট মোর দেন, মোর ফ্রম দেম। তো মানুষ, এই যে অ্যাজ ম্যানুফ্যাকচার্ড গুডস গেট চিপার, তৈরিকৃত পণ্য যেহেতু কম দাম হচ্ছে, দাম কমে যাচ্ছে, পিপুল উইল বেনিফিট মোর ফ্রম দেম, এটা থেকে মানুষের বেশি বেনিফিট হবে। যদি বেনিফিট হয় বেশি তাহলে এটা ট্রু, যদি বেনিফিট না হয় অন্য কথা বলে তাহলে কি হবে? এটা ফলস হবে। তাহলে ফলস। মানে আর বেনিফিট কম বেশি কোনোটার কথাই না বলে, মানে এই দুইটা না পাইলেই তো এটা নট নট গিভেন গিভেন, হবে তাহলে। সোজা কথা। নট গিভেন। হ্যাঁ, বেনিফিট পায় অথবা পায় না, ঠিক আছে? তো আমরা এখন এই দুইটা খুঁজবো এখন, ঠিক আছে? এখন একটু আমরা দেখি পরেরটা, এটা 16 নাম্বার আমাদের টার্গেট, ফিউচার প্ল্যানিং কনসিডার। তো কি কনসিডার করতে হবে? চেক ইট আউট নাও। তো দেখেন এরপরেই থাকবে, দেখেন তো কোনো কিছু কনসিডার করার কথা এখানে বলা আছে কিনা। এটা এই লাইনে কি আছে নাকি, ইকোলজিক্যাল দি রিজন। এভিডেন্স পরে আমাদের দেখতে হবে এই কোনটায় আছে সেটা তো the, আমরা। the, the, the evidence demonstrate that the people get richer, they want to get a range of personal technology, they want to lots of room, preferably near in the natural surroundings, money environment. এটা কি হয়? তো দেখেন আপনারা, এই যে আমরা কোশ্চেনটা একটু, এই যে এখান থেকে পড়বো, আমরা একটু দেখি, কোশ্চেনটা দেখে আসি। কোশ্চেনে বলছে দ্য ফার্স্ট থিং টু কনসিডার, মানে কোনটা কনসিডার করতে হবে আগে, ঠিক না? কনসিডার করার কথা বলছে, যখন ভবিষ্যতের প্ল্যানিং করবেন আপনাকে কোনটা আগে কনসিডার করতে হবে। এখানে বলে দিছে যে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের কথাটা আপনাকে কনসিডার করতে হবে। তো এটা, এটার কথাই বলছে কিনা আমরা একটু দেখি। একটা জিনিস মনে রাখবে, এটার এগেনস্টে যদি কোনো তথ্য পাই তাহলে এটা ফলস হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনারাই বলেন যে ইন থিঙ্কিং থেকে পড়েন, ইন থিঙ্কিং অ্যাবাউট ফিউচার অফ সিভিলাইজেশন, দ্যাট মিনস দ্য প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং, রাইট? থিঙ্কিং হুম। অ্যাবাউট দ্য ফিউচার অফ সিভিলাইজেশন, ফিউচার সিভিলাইজেশন মানেই তো ফিউচারের কথা, ফিউচার ওয়ার্ল্ডের কথা বলতেছে। We ought to start by asking what people want. আমরা প্ল্যান, বাধ্য কি, দ্যাটস মিন প্ল্যান। আমরা মানুষ কি চায় ওইটা আস করার কথা এখানে বলা হচ্ছে, ঠিক না? মানুষ কি এটা চায়, যেমন ফার্স্টে যেটা স্টেটমেন্টে বলছে কি যে পাইছি? স্টেটমেন্টে পাইছি যে কনসিডার করছেন এই। এনভায়রনমেন্ট প্রোটেকশনের কথা কনসিডার করতে হবে। সো ইজ ইট সিমিলার? জি আমার মনে হয় সিমিলার। এটা কি সিমিলার হইলো? এনভায়রনমেন্ট আর মানুষ কি চায় না আপনাকে না না না, কনসিডার এটা করার কিন্তু কথা প্ল্যান, বলছে। প্ল্যান আমি ভাই বলছি প্ল্যানটা, ওই যে প্ল্যানের কথাটা বলছি ওকে, না, প্ল্যানটা এখানে এর সাথে যায়।
আর এখানে বলছে যে এনভায়রনমেন্টের কথাটা, এনভায়রনমেন্টাল আর প্রোটেকশনের কথা, ঠিক না? এনভায়রনমেন্ট আসে যে নিচে নিচে আসে না, যে লটস অফ রুম প্রিফারলি নিয়ার অন ন্যাচারাল সারাউন্ডিংস। দেখেন, আপনাকে অনেক ধরনের একটা প্যারাগ্রাফে তথ্য দিবে, বাট আপনার না সবগুলাতে আমি সবগুলাই ফোকাস করা তো আপনার টার্গেট না। আপনার টার্গেট হচ্ছে আপনার কি চাইছে ওইটা পাচ্ছেন কিনা, ঠিক না? তো আপনি এই যে লোকেশনটা দেখেন, এখানে যদি আপনি চিন্তা ভাবনা ডেভেলপ না হয়ে থাকে, আপনি এটা পরে চলে যাবেন, এটা বুঝবেনই না যে কি বলছে। এরপরে খুঁজবেন যে কই আছে, পরে নট গিভেন দিয়ে আসবেন, ঠিক না? বাট এখানে বলে দিছে ইন থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার অফ সিভিলাইজেশন। ফিউচার অফ সিভিলাইজেশনটা একটু আমরা দেখি। এখানে বলছে ফার্স্ট থিং টু কনসিডার ওয়েন প্ল্যানিং ফর ফিউচার। ফিউচার, প্ল্যানিং ফর ফিউচার আর ফিউচার সিভিলাইজেশন একই জিনিস না? জি সো এখানে বলছি জি। এনভায়রনমেন্ট প্রোটেকশনের কথা বলতে, এখানে বলছে যে মানুষ কি চায় ওটা শুনতে। তারা আজ করবে মানুষ কি চায়। তো এটা কি এনভায়রনমেন্টের এগেনস্টে অন্য একটা তথ্য পাইলাম না? তাহলে এটা কি হবে? জি ভাইয়া, নো তাহলে এটা হবে, হবে কি? নো। এটা নো হবে। ফলস। এটা হবে ইয়া হবে, ফলস হবে, নো হবে তাহলে। হ্যাঁ, নো হবে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার নাও? জি ভাইয়া। জি ভাই। ওকে, সো আমাদের যখন 16 হয়ে গেল, আমাদের 17 আমরা পড়ছি, এরপর আছে 18। সো 18 কি আছে? ইট মে বি পসিবল টু ফাইন্ড নিউ টাইপস অফ নিউ র ম্যাটেরিয়ালস ফর ইউজ ইন দ্য প্রোডাকশন অফ মেশিনারি। দেখেন কত প্যারাফ্রেজ করে একটা কোশ্চেন বানায়। সোজা কথা হচ্ছে কি, র ম্যাটেরিয়ালস পাবে, নিউ নিউ র ম্যাটেরিয়ালস ফর মেশিনারিজ, না? এটা পসিবল কিনা? ইট মে বি পসিবল টু ফাইন্ড মানে নতুন কোনো র ম্যাটেরিয়ালস মেশিনারির জন্য পাওয়া পসিবল কিনা। যদি পসিবল থাকে তাহলে কি হবে? ট্রু। যদি পসিবল না হয়ে থাকে তাহলে নো। আর যদি এটা দুটার মানে এই দুইটার কোনোটাই আমরা যখন পাবো না, তখন এটা নট গিভেন হয়ে যাবে। তো আমরা আগেরটা দেখি এখানে, অ্যাজ ম্যানুফ্যাকচার গুডস গেট চিপার। ম্যানুফ্যাকচার গুড চিপার হয় কিনা, পিপুল উইল বেনিফিটস মোর ফ্রম দেম। তাদের থেকে বেশি বেনিফিট পায় কিনা আমরা একটু চেক করে দেখি এরপরে। দেখেন, এটা শেষেও থাকতে পারে, অথবা যেহেতু দুইটা একটা প্যারাগ্রাফে পাইছি, এটা কমন সেন্সের ব্যাপার, এটা না থাকার সম্ভাবনাই বেশি, এখানে থাকবে, পুরোটাই থাকতে পারে। ভাই এখানে একটা পাইছি, ডিক্রিজিং কস্ট ফর সাচ গুড হ্যাজ বিন রেসপন্সিবল ফর দ্য গ্রেটেস্ট গেইন। সো এই লাইনটা আমার মনে হচ্ছে। আবার হ্যাঁ, এখানে আপনি খুব লেখা আছে ভালো ভাই, ধরতে পারছেন। ইনক্রিজিং প্রোডাক্টিভিটি দ্যাট রেজাল্ট প্রোডাক্টিভিটি ডিক্রিজিং, মানে ও প্রোডাকশন, আচ্ছা এখানে এখানে। ম্যানুফ্যাকচার প্রোডাক্টিভিটি দ্যাট রিজাল্ট হ্যাঁ, ইন ডিক্রিজিং। ইনক্রিজিং প্রোডাক্টিভিটি মানে আপনার যখন ডিক্রিজিং পণ্য কস্ট বেশি সাচ উৎপাদন গুড। হ্যাঁ, করতেছেন, ওইটার রেজাল্ট কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। ডিক্রিজিং কস্ট ইনক্রিজ। মানে দাম কমে যাচ্ছে, চিপার হচ্ছে। ডিক্রিজিং কস্ট মানে তো চিপার হয়ে যাওয়া। আপনি যখন উৎপাদনই করবেন কম টাকা দিয়ে, আপনি তো বিক্রি করবেন এটা কমই, তাই না? ফর এটা সাচ গুডস, গুডস এটা মানে ইয়ে হচ্ছে এবং প্রোডাক্ট, হ্যাজ এবং বিন লাস্টে বলছে যে গ্রেটেস্ট রেসপন্সিবল, গেইন এ স্ট্যান্ডার্ড লাইফ লিভিং। হ্যাঁ, ফর গ্রেটেস্ট গেইন ইন দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। মানে আপনি এই যে লিভিং এখানে বেশি বেনিফিট পাওয়ার কথা বলছে না, এখানে এখানে দেখেন, ভালো, ইয়েস হ্যাঁ স্যার। ভালো বেনিফিটের জন্য আমরা বেনিফিট মানে ফ্রম ভালো একটা। দেম, মোর ফ্রম দেম। তো এটা তো এখানে ওইখানে এই যে গ্রেটেস্ট লাইফ স্টাইলের কথা বলা হচ্ছে, কি গেল, গ্রেটেস্ট গেইন ইন দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটার কথা গেইন বলা হচ্ছে। গেইনটা বলা হয়েছে, সো এটা। হ্যাঁ, তার মানে তারা এটার এটা থেকে হলে ইয়েস উপকৃত হবে। হচ্ছে না? জি ভাই, ট্রু যে হবে। ইয়েস। প্রোডাক্টিভিটি ইয়েস যখন হবে, ইয়েস। বাড়বে, ডিক্রিজিং কস্ট হচ্ছে, ওইটার কারণে তারা বেশি বেনিফিট পাচ্ছে। তো এটাই তো এখানে প্যারাফ্রেজ করে বলছে, হ্যাঁ, কিন্তু কত এটা একটু সোজা। হ্যাঁ। মানে ঘুরায় বলছে। তো এটা কি হবে? বাট ইয়েস ইয়েস হবে। হবে ট্রু। ভাই। ইয়েস, আমরা ইয়েস। তথ্যের সাথে মিলে গেলে তো ইয়েস, আর যদি সেটা এগেনস্টে থাকতো তাহলে নো। নো নো, শর্তই না একটা, থাকে তাহলে নট গিভেন। নোর শর্তই একটা, মনে রাখবেন, সেটা হচ্ছে এটার অপোজিটে একটা ইনফরমেশন থাকতে হবে। সোজা কথা, ঠিক আছে? তো আমরা এই জি তিনটা ভাইয়া। কমপ্লিট করছি। এরপরে আমরা দেখেন আমরা যেটা ধরতেছি ওটা পেয়ে যাচ্ছি, যার কারণে আমাদের পরেরটা কাজে লাগতেছে না। বাট আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে এটা পার হয়ে এখানে চলে আসছে, এখানে দুইটা করে নিতে হবে। এটা তো আমরা পড়ছি যে নতুন ম্যাটেরিয়াল মেশিনারিজ এর জন্য পাওয়া পসিবল কিনা। যদি পসিবল হয় তাহলে ট্রু, যদি পসিবল না হয়ে থাকে তাহলে ফলস।
এই দুইটার যদি কোনোটাই না পাই তাহলে নট গিভেন। লাস্ট ওয়ান, the rising prices of fossil fuels may bring some benefits. ভাই যে এখানে রাইজিং, ভাইয়া হুম, এখানে কোশ্চিন থেকে বোঝা যাচ্ছে এটা মানে কোশ্চিনটাই রাইট হচ্ছে না, তাই না? যদি প্রাইস বেড়ে যায় তো কখনো বেনিফিট হবে না, তো এটা হইতেও একটা। তো পারে, ওয়েট করেন, ওকে। এত আগে চিন্তা করা যাবে না তো। ভাইয়া ভাইয়া এগুলো অ্যাজাম্পশন করা যায় না, এগুলো শুনেন, কোনোদিনই এখানে আপনি একটা কথা অ্যাজাম্পশন আছে, করে মিলাতে আইএলসের পারবেন না। আইএলসে একটা কথা আছে, আপনাকে যদি কোশ্চেনে থাকে যে বাংলাদেশের রাজধানীর নাম কি, এখন আপনি তো ঢাকা দিয়ে আসবেন, আপনাকে ঢাকা হ্যাঁ, দেওয়া হুম, যাবে না, আপনাকে প্যাসেজ পড়েই উত্তর দিতে সেটাই। হবে। এখানে তো সোনারগাঁও দেওয়া জি থাকতে ভাই। পারে, জি ঠিক না, ভাই, অনেক রিডিং আগে যেহেতু কোথাও বলা প্যাসেজ হয়ে করে থাকতে পারে। দিতে হবে। হ্যাঁ। তো এটা আপনার এই জ্ঞান কাজে লাগানো যাবে না, ওকে। আপনার মানে সিক্স অ্যাজাম্পশন করে সেন্স কোনো লাভ কাজে নেই। লাগাবেন বোঝার জন্য। বাট এই যে কমন সেন্স, এই যে ইয়াটা যেটা ইনফরমেশন, জিকে যেটাকে বলি, সাধারণ জ্ঞান, ওইটা ইউজ হুম। করা যাবে না। যেহেতু ঠিক এটা আছে, রিডিং টেস্ট করবে, সো যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দিচ্ছে, এটা তো গবেষণা করে বানায় কোশ্চেন ভাই, আপনাকে ধরার জন্যই দিছে যে আপনি বুঝেন কিনা। এত সহজ হলে তো হইতোই। তো আমাদের কোনটা গেল, 17 হয়েছে, আচ্ছা 18টা। 17 গেল, এখন 18। তো আমরা এটা পাইছি, আমরা পরের প্যাসেজটাতে একটু দেখি। এটা একটু দেখেন তাহলে। কোথায়? মেশিনারিজ আছে, Raw materials আছে, it influence growth and amount of the র ম্যাটেরিয়াল শুরুতেই আছে, everything দেখেন এখানে raw আছে। materials. তাহলে কোশ্চেনটা একটু দেখেন তো আবার, কোশ্চেন না বুঝলে কিন্তু আবার ধরা খাবেন। এখানে হচ্ছে মোজিলা পজিটিভ ফাইন্ড নিউ টাইপ অফ নিউ মানে পসিবল প্রোডাকশন কিনা, ঠিক না? মানে মেশিনারি। হ্যাঁ হ্যাঁ, নিউ মানে টাইপ নতুন নিউ টাইপ ম্যাটেরিয়াল। র মেটেরিয়ালস। ওকে, মেশিনারি ক্যান বি রিসাইকেল মানে এখানে বলতে ভাই affluence grows, the amount রিসাইকেলের of কথা বলতে energy ভাই। and raw materials used for production of machinery will therefore escalate. But this need not mean an end to the machines. Rather than being thrown away, materials from old machineries can be recycled by manufacturers. And হ্যাঁ, আর পড়তে ম্যানুফ্যাকচারিং। হবে এখানে, দেখেন তো এখানে আমাদের তো নতুন কোনো ম্যাটেরিয়াল খোঁজার মানে র ম্যাটেরিয়াল পাওয়ার পসিবলের কথা বলা হয়েছে, ঠিক না? এখানে কি কোনো এখানে এরকম তো তথ্য দেওয়া আছে? রিসাইকেল না ভাইয়া। এখানে দেখেন ওরা মেশিনারি রিসাইকেলের কথা বলছে, যে মেশিনারি যেটা নষ্ট হয়ে যায় ওইটা রিসাইকেলের নতুন কথা বলা হচ্ছে, হ্যাঁ, জি ভাই, নতুন নতুন র না? মেটেরিয়ালস চেয়ে বেশি বলছে রিসাইকেল করার। তো যদি আমাদের শর্ত কি ছিল, যদি স্টেটমেন্টে মিলে তাহলে ট্রু, যদি এগেনস্টে কোনো তথ্য থাকে তাহলে ফলস, তাহলে এটা কি হবে, ফলস এটা হবে, Not এগেনস্টে এখানে আছে। given, নট নো গিভেন। হবে। not given, নট গিভেন ভাই। না not না given, not কারণ given. ফলসটাও কিন্তু আপনাকে বুঝতে হবে, ফলস এখানে বলছে যে নতুন পসিবল কিনা, ফলস হইতে হলে পসিবল না বলবে, ঠিক না? হুম, মেবি তো পসিবল, ওই তখন রিলেটেড বলবে যে করে কি পসিবল বলে? না, নিড টু নট মিন অথবা র ইন মেটেরিয়ালের দা জায়গায় বলবে মেশিনারিজ। অন্য কোনো ম্যাটেরিয়ালের কথা। কিন্তু আপনি পুরো বাক্য চেঞ্জ করতে পারবেন না, এখানে তো র ম্যাটেরিয়াল নতুন মেশিনারিজ এর জন্য পাওয়া যায় কি যায় না এটা জানতে চাচ্ছে আপনার কাছে। আপনি পাইলেন ওইখানে যে যে পুরাতন মেশিন তারা না ফেলাই দিয়ে, না থ্রো করে, ওইটা তারা রিসাইকেল করে, তার মানে এটা এগেনস্টে পুরা অন্য একটা কথা বলতেছে। শুধু তারা র ম্যাটেরিয়াল এবং মেশিন রাখছে শব্দটা, যেন আপনি কনফিউশনে পড়েন, মনে করবেন যে না এগুলো তো আছে দিয়ে দিই। আপনাকে তো বুঝতে হবে রিডিংটা। এই যে টিপস ট্রিক্স, দেখেন আমি আর একটা কথা বলি, আপনি স্কোর করতে হলে টিপস ট্রিক্স এগুলা কখনোই দেখবেন না, পরীক্ষা হলে গেলে আসে না ভাই। যে যত ইউটিউবে দেখেন এগুলা খুঁজে যে এইগুলা টিপস, এটা টিপস, ওইটা টিপস, আপনার মাথায় কাজই করবে না, আর ওরকম মেসেজ আসেও না। পুরা ওই একটাই মিলে ওইটা দিয়ে আপনাকে শিখাবে, যে এখানে ধ্যান থাকলে এইটা হবে, দেখবেন এইটাও শিখাবে যে কোনটা নট গিভেন হবে। এরকম মিলে না, কখনোই মিলবে না। এটা হচ্ছে ভুয়া, আপনাদের অ্যাট্রাকশন করার জন্য বলে, যে আপনার আসলে বুঝতে হবে। দেখেন আপনি ধরা শিখলে এটা কি কঠিন কোনো কিছু, যে ক্লাস তো করলেন, এখন মনে হচ্ছে যে কঠিন, একটু তো পরিশ্রম করতে হবে আপনার। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে তো আর কোনো টিচার দিয়েও কাজ হবে না, তাই না? সো দেখেন, এজন্য বলছিল যে এটা মানে সাধারণ জ্ঞানেই বলতেছে যে এটা
ফলস হবে, ঠিক না? তো আমরা একটু দেখি, রাইজিং প্রাইস অফ ফসিল ফুয়েলস এর মে নিচে ব্রিং দেওয়া সাম আছে পরে। বেনিফিটস। তাহলে ফসিল ফুয়েলের মানে সোজা কথা, ফসিল ফুয়েলের দাম বাড়ায় কি হচ্ছে, কিছু বেনিফিট হচ্ছে কি হচ্ছে না, ঠিক না? তো আমরা একটু দেখি তাহলে যে আসলে benefit হচ্ছে। বেনিফিট হয় এটা কি যদি হয় না। আবার এটা আবার যদি সৌদিতে হয় তাহলে মিডিল ইস্ট বা সৌদির লাভ হবে ভাইয়া। সো আমরা এভাবে যাব না। দেখেন, এই জিকে ইউজ করা যাবে না আমি বলছি। হ্যাঁ, এই জিকে ইউজ করলে ধরা খাবেন, এর বেশি ইউজ না। কই গেল? লং বা এর নিচে ম্যানুফ্যাকচার পরে তো দেওয়া আছে না, লং বিফোর অল ফয়েলস ফিউল আর exhausted, the raising price, many complex industrial society not only become more energy efficient but also find alternatives energy source sufficient for the demand of দেখেন an এখান থেকে আছে, and long advanced before all fossil technological. fuels are exhausted, হ্যাঁ, the rising price may compel industrial society not only to become more energy efficient but also to find alternative energy sources sufficient for the demands of an advanced technological civilization, nuclear fusion আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলছে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস অন। দেখেন এখানে কি বলছে, লাইনটা একটু সবাই পড়েন, এরপর আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এই অ্যান্ড থেকে এই যে সিভিলাইজেশন পড়েন। বুঝতে পারছি ভাইয়া। আপনি একা বুঝলে তো হবে না, সবাই একটু দেখুক। energy, chemical protein, yet unknown source of energy. দেখেন আমি আপনাদের একটু বুঝাই দিই। লং বিফোর অল ফসিল ফুয়েলস আর এক্সস্টেড, the rising price may compel industrial compel মানে হচ্ছে বাধ্য করা, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি not only to become more energy efficient but also to find, ইন্ডাস্ট্রিকে বাধ্য করতেছে, কি বাধ্য করতেছে, যে শুধুমাত্র এনার্জি এফিসিয়েন্ট হবে এটা না, বাট অলসো ফাইন্ড অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, অন্যান্য এনার্জি সোর্সেস খুঁজতেও, ফাইন্ড করতেও বাধ্য করতেছে। সোর্সেস সাফিসিয়েন্ট ফর, যেটা সাফিসিয়েন্ট হবে কি জন্য, পর্যাপ্ত হবে, ফর ডিমান্ডস অফ অ্যান অ্যাডভান্স টেকনোলজি, যেটা সাফিসিয়েন্ট হবে মূল কথা টেকনোলজিক্যাল সিভিলাইজেশনের জন্য। মানে এই রাইজিং প্রাইসটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিকে বাধ্য করতেছে শুধু এনার্জি এফিসিয়েন্ট করার জন্য না, আরো কি করার জন্য, সাফিসিয়েন্ট মানে আরো এনার্জি সোর্স করার জন্য। হ্যাঁ, ফাইন করার জন্য, এনার্জি ফাইন করার জন্য, যেটা সাফিসিয়েন্ট হবে কোনটার জন্য, টেকনোলজিক্যাল অ্যাডভান্স টেকনোলজিক্যাল সিভিলাইজেশনের জন্য। এই যে একটা টার্ম দেখেন না, এটা মানে হচ্ছে এক্সাম্পল। ওই সোর্স গুলা কি কি হবে, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার দুইটাকে ফিশন, ফিউশন, সোলার এনার্জি, কেমিক্যাল ফটোসিনথেসিস, এগুলার কথা এক্সাম্পল হিসেবে আরো বলছে। হ্যাঁ, এটা আপনার পড়ার দরকার নেই। এই এই যে এনার্জি অ্যাডভান্স টেকনোলজিক্যাল, এই যে নিউ সোর্স যেগুলো, এগুলোর এক্সাম্পল এই যে এখানে এসে দিচ্ছে। তো আমাদের মূল কথা কি তাহলে, আমরা কি দেখেন বাধ্য এটা করে, ট্রু হবে মনে হচ্ছে ভাইয়া। বেনিফিট Rising তো price it encourages to sourcing another Yes, হবে। resource, right? Right? এখানে অল্টারনেটিভ। দেখেন যে যে ট্রু বলছিলেন, নট বলছিলেন, ফলস বলছিলেন সাধারণ জ্ঞান খাটাইয়া। হ্যাঁ, রাইজিং প্রাইস অফ ফসিল ফুয়েলস মে ট্রু ব্রিং হবে সাম বলবেন, বেনিফিটস, এখন ইয়েস এটা হবে। বেনিফিটস নিয়ে আসতেছে না, জি আপনি জি রাইজ ভাইয়া। জি, রাইজ রাইজ বেনিফিট নিয়ে হচ্ছে, Yes, আসতে sir. ওইটাকে অনেক। বাধ্য করতেছে নতুন এনার্জি সোর্স করতে, যেটা অ্যাডভান্স টেকনোলজির জন্য দরকার, এবং সেটার এই যে এক্সাম্পলও দিয়ে দিছে। তার মানে কি এটা একটু বেনিফিটই হচ্ছে। যেমন আমাদের ইন্ডিয়া চলে গেছে, আমরা অন্যান্য জায়গা থেকে পেঁয়াজ নিয়ে আসছি, আমাদের তো সুবিধাই হয়েছে, জি ঠিক ভাইয়া, না? এখন আরো একদম। দাম কম, মাত্র কত 30-35 Even টাকা করে হচ্ছে। even আমরাও স্বাবলম্বী হচ্ছি উৎপাদন করার তো জন্য। মাঝে মধ্যে এরকম অনেক কিছু মানে, আরেকটা হলো ফসিল ফুয়েলটা আমাদের পরিবেশের জন্য খারাপই। সো সেটা একটা খারাপ জিনিস। তো ওটা অল্টারনেটিভ হ্যাঁ হ্যাঁ। খোঁজাটাও একটা ভালো কাজ। জি ভাইয়া। তো এটা কি বুঝতে পারছেন? জি ভাই, এটা অনেক ইজি ছিল, মানে ক্লিয়ার ছিল অনেক। আচ্ছা, তো এই যে আপনারা প্রপোজ নট গিভেন করলেন, আজকে তো সবারই ফার্স্ট ক্লাস। এখন